اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা ঈদের একটা লম্বা ছুটির পরে আমাদের জীবন আচরণে নববী আদর্শের নতুন একটি দর্শে আবার একত্রিত হতে পেরেছি। ওয়ালিল্লাহিল হামদ। আমরা এর আগে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং এই বিষয়ে তার জীবন থেকে আমরা যা শিখি, যে দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। আমরা কিছু বিষয় সেখানে ইতোমধ্যে আলোচনা করেছি। আজকে থেকে আমরা পরবর্তী পয়েন্টের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবগ্রস্ত সাহাবী যারা ছিলেন তাদের প্রতি অনুগ্রহ করতেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেন। আমরা এটার একটা দুইটা না, অনেক অনেক নাজির, অনেক অনেক ঘটনা তার জীবনে বিভিন্ন পরতে পরতে পাই এবং হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে এ বিষয়ে প্রচুর বর্ণনা খুঁজে পাওয়া যায়। যেখানে দেখা যায় যে তিনি যে সকল সাহাবীরা অভাবগ্রস্ত তাদের তো তিনি অনুগ্রহ করছেনই এবং সেটা একটা সহমর্মী ধরনের। আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনুগ্রহ করি কিন্তু ওটার মধ্যে সহমর্মিতা খুঁজে পাওয়া যায় কম। কিন্তু আল্লাহ রাসূলের বিষয়টা এরকম ছিল না। তিনি যথেষ্ট সহমর্মী ছিলেন তার তার যে সাহাবীরা তাদের প্রতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা, সহিহ বুখারীর ৫৩৭৫ নম্বর হাদিস। এই হাদিসটা আসলে অন্যান্য কিতাবেও এসছে। অনেক বড়, বড় আ ইবারতেও এসছে, অর্থাৎ এটার টেক্সটের ভ্যারিয়েশন আছে। কোনটা একটু ছোট, কোনটা অনেক বড়। ঘটনা অনেক লম্বা কোন বর্ণনায়। আমি একটু ছোট একটা যদি উদ্ধৃত করি, যেহেতু আমাদের সময়েরও একটা সংক্ষিপ্ততা থাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি একবার প্রচন্ড ক্ষুধা অনুভব করি। তো তখন তিনি বলছেন যে ফালাকিতু ওমর ইবনুল খাত্তাব, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলাম। ফাস্তাকরাতুহু আয়াতাম মিন কিতাবিল্লাহ। তা আমি আল্লাহ তাআলার কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে একটা আয়াতের পাঠ তার থেকে শুনতে চাইলাম। তো ফাদাখালা দারাহু ওয়া ফাতাহাহা আলাইয়া। তিনি বললেন যে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো তিনি বললেন, বলে দিয়ে তিনি নিজের গৃহে প্রবেশ করে চলে গেলেন। তো অর্থাৎ এখানে একটা বিষয়, মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন যে এই প্রশ্ন করার মাধ্যমে এটা উনাকে একটু বুঝাতে যে আমি আসলে ক্ষুধার্ত এবং আমার খাবার প্রয়োজন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐদিন হয়তো উনার কোনো ব্যস্ততা ছিল। যেমন ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই হাদিস থেকে এটা বোঝা যায় যে সাহাবীদের ওনাদের সময়টা, ওনাদের একটা আদত, এটা অভ্যাস ছিল হয়তোবা যে যখন তাদের আ কেউ কাউকে কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতেন, তখন আরেকজন তাকে তার বাড়িতে নিয়ে যেতেন। ওয়া ইউতইমাহু মা তায়াসসারা, যা তার পক্ষে সম্ভব তাকে খাওয়াতেন। ১, ২ নাম্বার হচ্ছে যে এইখানে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এটা করলেন না? অন্যান্য বর্ণনায় পাওয়া যায় যে উনি করেছেন। অন্যান্য বর্ণনাও আছে এরকম। এই ঘটনা না, অন্য ঘটনায়। তো সাহাবীদের জীবনে তো আমার ঘটনা অনেক রয়েছে। তো সেইটার সম্পর্কে ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে উল্লেখ করেছিলেন এই স্পেসিফিক ঘটনাটা নিয়ে, যে হতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো অন্য কোনো ব্যস্ততা ছিল এজন্য খেয়াল করেননি। বা হয়তো উনার কাছে ওই সময় খাওয়ানোর কিছু ছিল না, এজন্য উনি দরজা বন্ধ করে দিয়েছেন। উনি আর এই বিষয়টা নিয়ে আগান নাই। আল্লাহু আ'লাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে অবস্থা এরকম যে প্রচন্ড ক্ষুধায় তিনি কিছুদূর চলার পরে উনি বলছেন যে উনি একদম আ উনি বলছেন যে ফাখারারাতু লিওয়াজহি মিনাল জাহাদি ওয়াল জু', যে কষ্ট এবং ক্ষুধা উনার, এটা প্রচন্ড ক্ষুধায় উনি উপুর হয়ে পড়ে গেলেন। চিন্তা করেন যে কি প্রচন্ড ক্ষুধা ওই সময় সাহাবীদের। এখন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা যদি চিন্তা করেন, তার জীবন থেকে একটু দেখেন। উনি তো আসলে মদিনার লোক না। উনি হচ্ছেন দাউস গোত্রের লোক। উনি যখন ইসলাম কবুল করেছেন, এরপরে উনার মনে হয়েছে যে ইসলাম সম্পর্কে উনার ব্যাপকভাবে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সোহবত, এটার যে নেয়ামত, এটা উঠানো দরকার। তো উনি বাকি জীবন মদিনাতেই রয়ে গিয়েছেন। উনি তো
চাইলে নিজের গোত্রে থাকতে পারতেন। ওনার এর আগের জীবনে অর্থাৎ উনি যখন ওনার গোত্রে ছিলেন সেই অবস্থায় এরকম প্রচন্ড কষ্টের মধ্যে উনি ছিলেন এরকম বর্ণনা আমাদের জানা নাই। মূলত মদিনার যে সময়টা ওনাকে কাটাতে হয়েছে তার একটা পর্যায়ে যখন শুরুর সময়টা তখন মুসলিমদের আর্থিক অভাব ছিল ব্যাপক। তারপর আল্লাহ তাআলা অনেক ওসাআত অনেক প্রশস্ততা দিয়েছে। কিন্তু ওই সময়টাতে আর্থিক অভাব ছিল ব্যাপক। এজন্য সুফফার যারা আমি আজকে যদি সম্ভব হয় এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসহাবে সুফফা যারা তারা প্রত্যেকেই ওখানে যেহেতু ইলমের জন্য একদম নিবেদিত প্রাণ ছিলেন। তো উনাদের আসলে ওই সময় ছিল না যে তারা অন্যান্য কাজ করবেন। তারপরও কেউ করতেন। কেউ ভাগ হয়ে এরকম বিভিন্ন বর্ণনা আছে সিরাতের কিতাবে। কেউ লাকড়ি কাটতেন, সেটা বিক্রি করতেন। ওটাতে যা আসতো ওনাদেরকে খাওয়াতেন। বাট সংখ্যা বড় ছিল এবং এটা আসলে যথেষ্ট ছিল না। আর তারা অন্যান্য কাজ ফেলে এসে একদম পরিপূর্ণরূপে নিজেদেরকে ইলমের জন্য নিবেদিত করেছে। তো এটা আসলে আমাদের সাহাবীদের সময় থেকেই একটা সুন্নাহ ইসলামের মধ্যে আমরা দেখি। সেটা হচ্ছে যে একটা একটা অংশ মুসলিমদের একটা অংশ তারা সবকিছু থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে শুধু ইলমের সাধনায় নিজেকে রত রাখবে। কারণ ইলম একটা এমন একটা বিষয় ওটা আসলে ২ টা ৪ টা বই ফেলতে হবে না। আর যারা আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের সাথে এই দার্সে আছেন। আশা করি ইতোমধ্যে আপনারা বিপুল পরিমাণ কিতাবে বিভিন্ন সংগতিতে শুনে থাকবেন। এগুলো খুঁজে বের করতে পড়তে হবে না। তো এটা যারা আল্লাহর রহমতে করেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিচ্ছেন স্বাভাবিক তাদেরকে ওটাতে ফুলি এঙ্গেজ থাকতে হয়। তো তখন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তাদের দায়িত্বভার নিতেন, সাহাবীরা নিতেন, যাদের সামর্থ্য ছিল। যতদিন খোলাফা রাশিদিনের সময় অনেক বেশি প্রশস্ততা না আসছে, আলাদা রেজিস্টার চালু হচ্ছে এবং প্রত্যেকের জন্য আলাদা ভাতা নির্ধারিত না হচ্ছে যারা আলিম, তলিবুল ইলম তাদের জন্য। তারা পর্যন্ত এই ব্যবস্থায় ছিল যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই কয়েকজনের দায়িত্ব নিতেন। আমরা এটা ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। আর এইসব সাহাবীরা পরিপূর্ণরূপে নিজেদেরকে ইলমের জন্য নিবেদিত করতেন। এবং তাদের এই নিবেদিত প্রাণ থাকার ফল তো আমরা দেখতেই পাচ্ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিবেদিত থাকার কারণে আমরা এত বিপুল পরিমাণ রিওয়ায়াত তার থেকে পাচ্ছি। উনি না থাকলে কোথায় থেকে পেতাম? আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের ব্যবস্থা করছেন। এখানে শেখার বিষয় আছে যে যাদের ওয়াসাআত বা সামর্থ্য রয়েছে তাদের এক ধরনের খিদমত আছে। সেটা হচ্ছে আর্থিক খিদমত দ্বীনের জন্য। আবার যাদেরকে আল্লাহ তাআলা ইলমের তৌফিক দিয়েছেন তাদের একটা খিদমত, ইলমের খিদমত। কারণ দুনিয়ার সবাই পড়াশোনার প্রতি আগ্রহ রাখবে না এটাই স্বাভাবিক। কিছু মানুষ থাকবে যারা পড়তে আগ্রহ পাবে, কিছু মানুষ থাকবে যারা আর্ন করতে আগ্রহ পাবে, কিছু মানুষ থাকবে যাদের চাকরি ভালো লাগবে, ব্যবসা ভালো লাগবে না। কেউ আছে দেখবেন যে একদম বড় ব্যবসায়ী, ব্যবসা ছাড়া কিছু ভালো লাগে না। তো আল্লাহ তাআলা সবাইকে দিয়ে আসলে উম্মার খেদমত নেন। মনে রাখবেন যে উম্মাহ এরকম একটা বিষয় পুরোটা একটা বডির মতো। এরকম না যে শুধু একটা পোরশন দিয়ে কাজ হয়ে যাবে এরকম না। প্রত্যেকটা পোরশন যখন যার ডিউটিটা পারফেক্টলি পালন করবে, তখনই উম্মাহ একটা সুন্দর অবস্থানে যাবে যেমনটা আগে ছিল ইনশাআল্লাহ আগামীতেও যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা যেটা বলছিলাম যে উনি চিন্তা করেন যে এত ক্ষুধা উনার ওই সময় খাবারের অভাবে যে উনি উপুড় হয়ে পড়ে গেছেন। কি পরিমাণ ক্ষুধা থাকলে এটা হতে পারে? তো তখন তিনি বললেন যে যখন উনি একটু জ্ঞান ফিরেছেন বলছেন যে ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান আলা রাসি যেন আল্লাহর রাসূল তখন আমার মাথার সামনে দাঁড়ান। অর্থাৎ উনি একটু খেয়াল করে দেখলেন যে আল্লাহর রাসূল তার সামনে। আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা। তো তিনি বললেন যে লাব্বাইক রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি অ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ফাখাযা বিয়াদি ফাআকামানি ওয়া আরাফাল্লাযী বি। তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখেন যে একদম মিনিট ডিটেইল গুলো আমার খেয়াল আছে। কেন? কারণ এই যে একটা সহমর্মিতা যেটা বলেছিলাম যে খালি সাহায্য করা না তো। সহমর্মিতা যে আরেকজনের কষ্টটা বুঝা। একজন মানুষ দিনের জন্য এভাবে ত্যাগ করছে, আমি তার কষ্টটা বুঝি, তাকে সাহায্য করি। আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষাটা আমাদের নেওয়া খুব দরকার, যেটা আমাদের মধ্যে অভাব আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার হাত ধরলেন, হাত ধরে তাকে উঠালেন, তাকে দাঁড়া করালেন এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি আমার অবস্থা বুঝেছেন যে কি অবস্থা। তো আল্লাহ রাসূল তাকে নিয়ে তারপর আ সামনে এগোতে লাগলেন বা চলতে লাগলেন। বাড়িতে নিয়ে গেলেন গিয়ে এবং তাকে আদেশ করলেন বাড়িতে যারা ছিলেন যে তাকে যেন ১ পেয়ালা দুধ দেওয়ার জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তিনি এটা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেলেন, পান করলেন। পান করার পরে তিনি যখন পেয়ালা ফেরত দিয়েছে আল্লাহ রাসূল তাকে আবার দিলেন যে, "আবার পান করো।" তো এরকম খেতে অবস্থা এরকম হলো উনার পেট একদম ভরে গেল। তো তারপর তিনি আ পরে ওখান থেকে যখন চলে আসলেন তার সাথে একসময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন দেখা হলো তিনি বললেন যে আল্লাহ তাআলা এমন একজনের মাধ্যমে আমার ব্যবস্থা করে দিয়েছেন যিনি এই ব্যাপারে আপনার থেকে অধিক উপযুক্ত। তো তিনি বললেন যে, "আল্লাহর কসম আমি আপনার কাছে যে আয়াতটা শুনতে চেয়েছি, এটা তো আমি আপনার থেকে ভালো পারি।" উনি বলছেন, আনা আকরাউ লাহা মিনকা। আমি আপনার থেকে ভালো এটার ব্যাপারে জানি, ভালো পড়ি। এ বিষয়ে আমার জানাই আছে।
তো ওমর রাদিয়াল্লাহু তখন বললেন যে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আন আকুনা আদখালতুকা আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াকুনা লি মিছলু হুমরিন নাম, যে আপনাকে আপ্যায়ন করা এটা আমার কাছে একটা লাল বর্ণের উটের চেয়ে অধিক প্রিয় হতো। এখান থেকে বোঝা যায় যে হয়তো ওনার কাছে ওই সময় ওই আর্থিক অবস্থাটা ছিল না, বা ওনার কাছে ওই মুহূর্তে খাবার ছিল না যে উনি তাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। যেমনটা ইবনু হাজার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এখান থেকে আমরা কি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরিদ্র সাহাবীদের প্রতি কি পরিমাণ আহ, সহমর্মী ছিলেন। তাদের কি বলবো এটাকে, তাদের ব্যথা বেদনা উনি কিভাবে অনুভব করতেন, এবং যথাসম্ভব নিজের সামর্থ্য যতটুকু সম্ভব ছিল উনি তাদের সাহায্য করতেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে উনি কিরকম দানবীর ছিলেন, এটা নিয়ে আমরা পেছনে আলোচনা করেছি উনি কিভাবে দান করতেন। তো তারপরও এত দেওয়ার পরও আপনার মনে রাখতে হবে যে একটা একটা বড় সমাজ, এবং তারা ওই সময়ে তাদের আর্থিক অবস্থা এরকম যাচ্ছে, কুফাররা চারদিক দিয়ে ঘিরে রেখেছে, চাইলেও অনেক কিছু আসলে উপার্জনের সুযোগ নেই। আর মদিনার সমাজ ব্যবস্থা ছিল কৃষি নির্ভর, কাজে তাদের আর্থিক অবস্থা অত শক্তিশালী হতো না ইউজুয়ালি। তো এই কারণে যে একটা প্রচন্ড অভাবের মধ্য দিয়ে সবাই যেত, এবং এর মধ্যে আবার দুর্ভিক্ষও গিয়েছে বেশ। তো সব মিলিয়ে যে একটা কষ্টের সময়, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার পরিবার কখনো এমন হয় না যে সাহাবীরা সবাই ক্ষুধায় যন্ত্রণায় কষ্ট করছেন আর উনি উনার মতো সম্পদ উনার কাছে রেখে দিয়েছেন, এটা কখনোই হয় নাই। বরং সত্যি কথা হচ্ছে আল্লাহ রাসূলের জীবন দেখলে এটা মনে হয় যে যেন তিনি চাইতেন, আল্লাহু আলাম, যেন তিনি চাইতেন যে যদি আর কি কারো সর্বশেষ কারো কাছে সম্পদ যায় হয়তো সেটা যেন তিনিই হন। তিনি সর্বাধিক চাইতেন যে অন্যদেরকে আগে দিয়ে দিতে, অন্যদের কষ্টগুলোকে দূর করতে। এরপরে যদি ওনার ওনা ওনা এরপরে যদি ওনার এই অভাবটা, মানে সবার অভাব দূর হওয়ার পরে যদি ওনার কাছে থাকতো, তাহলে তিনি হয়তো খুশি হতেন। আল্লাহু আলাম। মানে বিষয়টা এরকম মনে হয় যে সবারটা আগে পূরণ হোক। আরেকজনকে যে অগ্রাধিকার দেওয়ার একটা শিক্ষা ইসার বলে শরিয়াতে, একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। যে আরেকজনকে অগ্রাধিকার দেওয়া, আরেকজন মুসলিম ভাইকে অগ্রাধিকার দেওয়া। এটা আল্লাহ রাসূলের জীবনের পরতে আপনি দেখবেন, সেমলি আপনি দেখবেন সাহাবীদের মধ্যে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, আপনারা জানেন যে তিনি আম তিনি একদম খাবারের ক্ষেত্রে খুবই সরল অবস্থানে, খুবই সাদাসিধা অবস্থানে চলে আসেন। শুধুমাত্র রুটি এবং ঘি বা তেল দিয়ে, রুটি এবং তেল দিয়ে রুটি খাচ্ছিলেন, জৈতুনের তেল দিয়ে। আর কিছু খাচ্ছিলেন না, গোশত খাচ্ছিলেন না। কেন? কারণ এত ওই সময় এরকম দুর্ভিক্ষ যে মদিনাবাসী বাকিরা যেহেতু গোশত পাচ্ছেন, উনি কেন খাবেন? যদিও এটা উনার পক্ষে অসম্ভব তো ছিল না, তাই না? উনি খলিফা, হ্যাঁ? শাসক, চাইলে কত কিছু করতে পারে। কিন্তু উনাদের মধ্যে এই প্রবণতা ছিল না। উনারা আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষাটা নিয়েছেন যে অন্যদেরকে আগে করব। তারপর আমার পক্ষে যতটুকু সম্ভব। এখন এটা তো সত্য কথা যে আমরা তো বলতে পারি, কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। না, আমি বলি যে একদম শতভাগ তো তাদের মধ্যে পারবো না। আমরা জানি যে তাদের মর্যাদা অনেক উপরে, এই কারণে যে তারা এরকম ছিলেন। এখন আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। আমরা পারছি না, এটা ওদের স্বীকার করা ছাড়া উপায় নেই। কিন্তু আমরা কি কিছুটাও করব না? মানে পুরোটা না পারি, একদম সব ছেড়ে দিব, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আমাদের উচিত হচ্ছে যথাসম্ভব নিজেদের সামর্থ্য থেকে অন্যান্য যিনি ভাই-বোন যাদের যেখানে সাহায্য করা সম্ভব, সে সাধারণ দরিদ্র লোক হোক, ঋণগ্রস্ত হোক, অভাবী হোক, কোনো তালেবুল ইলম হোক, কোনো আলিম হোক, যাকে সম্ভব সাহায্য করার আমরা যেন করতে সক্ষম হই, এই শিক্ষাটা হচ্ছে আমাদের নিতে হবে। ৪ নাম্বার পয়েন্ট, আগেটা হচ্ছে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় ৩ নাম্বার পয়েন্ট হবে। কারণ আগের ২ টা আমি এই বিষয়ের ১ম দশে আলোচনা করেছি। আচ্ছা, ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে তিনি দরিদ্র সাহাবীদেরকে সচ্ছল সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে ইবনু সিরিন রাহমাতুল্লাহি আলাইহির একটা বর্ণনা আমরা পাই। যে তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমসা কাসামা নাসাম মিন আহলি সুফফা বাইনা উনাসি মিন আসহাবিহি। তিনি বলছেন যে আ যখন সন্ধ্যা হয়ে যেত, তখন মানে রাতের খাবারের একটা বিষয় আছে। এটা অন্যান্য রেওয়ায়াত থেকেও পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যে আহলু সুফফার অধিবাসী যে সকল সাহাবীরা যারা ইলম অর্জনের জন্য ওখানে একদম নিবেদিত প্রাণ ছিলেন, তাদেরকে তিনি তার সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। কি করতেন? বন্টন করে দিতেন। তো ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে তখন উনি বলছেন যে ফাকানা আর-রাজুলু ইয়াযহাবু বির-রাজুল ওয়ার-রাজুলু বির-রাজুলাইন ওয়ার-রাজুলু বিস-সালাসা হাত্তা যাকারা ১০। তো তখন কেউ তার সামর্থ্য অনুযায়ী একজন সাহাবীকে নিয়ে যেতেন এখান থেকে খাওয়ানোর জন্য নিজের সাথে। কেউ ২ জনকে নিতেন, কেউ ৩ জনকে নিতেন, এমনকি কেউ ১০ জনও নিয়ে যেতেন। এরপর উনি বলছেন যে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কি করলেন? ৮০ জনকে নিয়ে গেলেন। কতজনকে? ৮০ জনকে রাতের খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ তাআলা যাকে যেরকম সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা তার মুসান্নাফে উল্লেখ করেছেন এই বর্ণনা ২৬,৬২২ নম্বর হাদিস। তো তাহলে আমরা দেখলাম যে সাহাবীদের যে তাদেরও তো এই বরত্বটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিচ্ছেন যে তোমরা এই লোকদেরকে নিয়ে যাও, তাদের সাহায্য করো। যেহেতু তাদের এই বিষয়ে অভাব আছে এবং তারা ব্যবসা
উপার্জন, চাকরি, এগুলো কোনো কিছুতে লিপ্ত হতে পারছে না, যেহেতু তারা ইলমের সেবায় আত্মনিয়োগ করে আছে সবকিছু ছেড়ে ছুড়ে। এবং এই ক্ষেত্রে এটা আমাদের জন্য শিক্ষার জায়গা আছে। দেখেন যে আমরা অনেক সময় যাদেরকে আল্লাহ তাআলা এই ওয়াসাত দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা অনেক সময় মনে করি যে যারা ইলম নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছে, মনে রাখতে হবে যে সবাই তো আসলে ওভাবে কাজ করে না। আলহামদুলিল্লাহ। বাট যারা কাজ করছে তাদের ক্ষেত্রে অনেক সময় মানুষের একটা চিন্তা আছে, আরে তাদেরকে শুধু শুধু টাকা কেন দিব, নিজেরা কামাই করে নি। তো এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সবার কাছে বন্টন করে দেন। কারণ স্বাভাবিক যে ইলমের জন্য কেউ যখন একদম নিবেদিত হবে, তখন তার জন্য ওই সুযোগটা আসলে খুব কম যে সে অন্যান্য কাজে সময় দেয়। অন্যান্য কাজে সময় দিতে পারে, দিতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য কাজে সময় দিলে যেটা হয়, পরে দেখবেন যে ইলম চর্চার সময় খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? এখন অনেক সময় যারা আলহামদুলিল্লাহ পড়েন, আমি কিন্তু নিজের মধ্যে কাউন্ট করতেছি না, যারা আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা যাদেরকে এই তৌফিক দিয়েছেন ইলম অর্জনের, ইলম চর্চার, আপনি যদি তাদের সাথে কখনো কথা বলেন, দেখবেন যে কারো আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়তো দিনে 100, 150, 200 পৃষ্ঠা ওনারা পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন। আপনি কি মনে করেন এই সময় দেওয়ার পরে বেচারা আর কোনো কাজ কিভাবে করবে? তো যাই হোক, এই কারণে যখন আলহামদুলিল্লাহ ইসলামী শাসন ছিল, তখন উলামা এবং তলেবুল ইলম তাদেরকে ভাতা দেওয়া হতো বিভিন্ন ওয়েতে। এর কারণ এটাই যে জন্য একদম ফারেক থাকে বিষয়টা নিয়ে। এর ফলে উম্মার একটা খেদমা হয়। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা কাজগুলো দেখেন কি বিপুল পরিমাণ কাজ উনি করেছেন। কিভাবে করেছেন জানেন? ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিয়েছিলেন। লাইক উনি ওর কোথাও শিক্ষকতাও বাদ দিয়ে দিয়েছিলেন পুরোপুরি বাসায়। আচ্ছা, তাহলে এখন চলবেন কিভাবে? ওই সময়কার তুর্কি যিনি সুলতান ছিলেন, উনি তার জন্য ভাতা জারি করেছিলেন। উনি ওনার মতো পড়তেন, কাজ করতেন, এই ভাতা দিয়ে চলতেন। আলহামদুলিল্লাহ, দেখেন কি বিশাল বিশাল কাজ উনি দিয়ে গেছেন আমাকে। এভাবে কাজ হয়। কাজ মানে ইন্ডিভিজুয়ালি একজন মনে করবে যে আমি করে ফেলবো। হ্যাঁ, সম্ভব, যদি আল্লাহ তাআলা তাকে বিশাল জমিদারি দেন তো হইতেই পারে। অনেক আলিম এরকমও ছিলেন। নবাব সিদ্দিক হাসান ভোপালী রহমতুল্লাহ ভোপালের নবাব ছিলেন। আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন, সবাইকে দেন নাই। তো আমাদের এটা বোঝা দরকার যে আমরা যেন নিজেদেরকে বিচ্ছিন্ন না করি, যে নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি করা অনেক সময় এটা তো কুফাররা চায়। এবং দেখবেন যে এই ধরনের আলাপ আলোচনা সেকুলার অনেক সময় যে হুজুরদের জন্য খালি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে না, সবাইকে যে দিতে হবে এরকম না। আল্লাহ তাআলা অনেককে দেখবেন যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামানোর তৌফিক দিয়েছে, এটা তাদের জন্য দরকার নেই। বাট যারা আসলে ইলমের কাজ করতে চায় বা করে আলহামদুলিল্লাহ, এবং তাদের আর্থিক ওইরকম সামর্থ্য নাই বা আর্নিং এর আর আপাতত স্কোপ নাই আর কি, সহজ কথায়। সো তখন তাদেরকে হেল্প করেন সুন্নাহ অনুযায়ী। আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, আপনিও করেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। দ্বীনের খিদমা হিসেবে করেন, সওয়াব পাবেন। মানে সওয়াবের জায়গার কোনো অভাব নাই। ওই যে বাইরে থেকে এসে যে একটা বিভাজন তৈরি করার যারা প্রয়াস নেয়, তাদের ব্যাপারে সতর্ক থাকেন। ওইটা আমার আপনার জন্য আসলেও ক্ষতিকর। তো ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ কিতাব আছে মুজামুশ শুয়ুখ, ওখানে 2148 নম্বর বর্ণনা হচ্ছে হাসান রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এখানে যেটা বলতে চাচ্ছি, যে প্রসঙ্গে এই বর্ণনাটা আছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সাহাবীরা তো নিয়ে যাচ্ছেন। কিছু সাহাবীরা তারপরও থাকতেন যারা মানে কারো ভাগে পড়ছেন না এই অবস্থায়। যে তিনি বলছেন যে নবী আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা আহলি সুফফাহ ইয়াওমান ফারাআহুম বিহালিন শাদীদা। আল্লাহ রাসূল একদিন গেলেন, দেখলেন যে আসহাবু সুফার অবস্থা বেশ খারাপ, তাদের হাতে এরকম খাবারের বন্দোবস্ত নেই। যখন সন্ধ্যা হলো, তিনি কি করলেন? তারপর একজন মুসলিমের হাতে দিয়ে দিলেন, যে কেউ একজন নিল, কেউ দুইজন নিল, কেউ তিনজন নিল। ওয়ামা বাকিয়া মিনহুম আদখালাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহু, আর যাদের বাকি রয়ে গেল এদেরকে উনি তার নিজের বাড়ি নিয়ে গেলেন। ফাআতাআমাহুম মা কানা ইনদাহু, তার কাছে যা ছিল তা খাওয়াইলেন। এটা হলো কথা ভাই, সামর্থ্য অনুযায়ী। আমরা অনেক সময় মনে করি যে আমার তো বিশাল বড় একটা ভুরিভোজ করতে হবে। বছরে ৩৬৫ দিন খবর নাই, একদিন বিশাল করে তেহারি রান্না করে অমুক আর তমুককে খাওয়াই দিবেন, শান্তি। এরকম কিন্তু হইলে হবে না আসলে। কারণ একটা মানে ওভারঅল দিনই খেদমত যখন করবেন, মাঝে মাঝে করা উচিত। ২ নাম্বার হচ্ছে এইটার জন্য ওই যে সবসময় খুব আলিশান আয়োজন করতে হবে এরকমও জরুরি না। একজন মুমিন তার সাধ্যমতো করবে। এর সমস্যা হচ্ছে ১,০০০ তো তালি বাজে না, আরেক পাশও ঠিক হইতে হবে। এখন আপনি যাদের খেদমত করবেন তাদের মধ্যে আমি বলব না সবার, আল্লাহ তাআলা অনেককে ইখলাস দিয়েছেন আলহামদুলিল্লাহ। আবার এটাও সত্য যে কারো তো আসলে সমস্যা আছে। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কি হয় যে আপনি ওই যে মা কানা ইনদাহু, তার কাছে যা আছে এই অনুযায়ী যদি খাওয়ান, তখন অনেক সময় গিবা হবে, অনেক ধরনের কথা হবে, আমরা জানি এগুলা। আবার একই রকমভাবে আপনার সামর্থ্য আছে, কাউকে আপনি হাদিয়া দিবেন। আপনি আপনার দেখেন একজন দরিদ্র ভাই, আলহামদুলিল্লাহ উনার চলে যাচ্ছে, বাট উনার আসলে আর্থিক ওরকম নাই। আপনি তাকে হাদিয়া দিতে পারেন না। আপনার কাছে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন ৫০০, ১০০, ১,০০০ এনি অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন হাদিয়া। কোনো সমস্যা নাই। হাদিয়া ছোট মনে করার কিছু নাই আলহামদুলিল্লাহ। কিন্তু যাকে দিচ্ছেন প্রবলেম কোন জায়গাতে?
ওনার অনেক সময় অড লাগতে পারে, আচ্ছা উনি আমাকে এত কম অ্যামাউন্ট হাদিয়া দিলেন, হাদিয়াই তো দিয়েছে, হাদিয়া কি আপনার সাথে বার্গেনিং করে দেবেন? তো যদি বেশি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো, আমরা তো যতটুকু হচ্ছে বেশ খুশি হয়ে যাবেন। তা না, আমাদের আমাদের মধ্যে হয়েছে কি, বিচিত্র বিচিত্র মানসিকতা গ্রো করেছে। এই কারণে না আমাদের মধ্যে বিচ্ছিন্নতা অনেক বেশি। মনে করেন আমি একজনকে ভালোবেসে তাকে তার একটা খিদমত করতে যাব, এখন আমি আমার সামর্থ্য মতো করতে পারবো না, আমি আমার সামর্থ্য মতো করতে পারবো না, আমার একশোটা চিন্তা মাথায় আসবে যে আমি যদি এইটা দিই ওনার কি মনে হয়, উনি পছন্দ করে না করে, ছোট মনে করে না করে, আবার অপমানিত বোধ করে না করে, ও আল্লাহ কি অবস্থা। এই অবস্থা হওয়ার কারণে চাইলেও অনেক সময় আমরা কি করতে পারি না, আমাদের এরকম অনেক ভাইদের বা বোনদের যার যেটা অবস্থানে আর কি ওইভাবে খিদমা করা সম্ভব হয় না। এটা বাস্তবতা, আমি মেনে নিচ্ছি, এটা ছাড়া এটা অস্বীকারের জায়গা নেই। আমাদের দর্শের উদ্দেশ্য কি, আমাদের এই বাণীগুলো ছড়াই দেওয়া শরিয়ার যেন আমরা জানতে পারি এবং আমাদের মানসিকতা যে সমস্যাগুলো এটাকে পরিবর্তন করতে পারি। ছোট ছোট পর্যায় থেকে শুরু হোক, আল্লাহ তাআলা চাইলে একসময় হয়তো চেঞ্জ আসবে। আল্লাহ তৌফিক দেন, আমিন। তো এই বর্ণনাটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে উল্লেখ করেছেন 1850 নম্বর হাদিস। তো এই প্রসঙ্গে আরেকটা বর্ণনা যেটা আহ ইয়াইশ বিন তখফা বিন কাইস আল গিফারি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার বাবা থেকে বর্ণনা করছেন। বাবা আসাবে সুফার একজন সাহাবী ছিলেন। তো তিনি বললেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তারপর গিয়ে বলেন, ইয়া আয়েশা আতঈমিনা, হে আয়েশা আমাদের খাওয়াও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রথমে হাশিশা আনলেন। হাশিশা হচ্ছে খেজুর বা গোশত মেশানো আটার তৈরি এক ধরনের খাবার। এখন এগুলো শুধু আমি বলতে পারি এটা, ওটার তো আসলে মানে ওইটা যে কি বলবো নমুনা, এটা দেখানোর সুযোগ নেই। তো এরকম একটা খাবার দিলেন, সবাই খেলেন। তারপরে তিনি আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আয়েশা আতঈমিনা, হে আয়েশা আমাদের খাও। তো তিনি তখন আরেকটা খাবার আনেন যেটার নাম হচ্ছে হাইসা। হাইসাটা হচ্ছে খেজুর, ময়দা, পনির, ঘি এগুলো মিশিয়ে একটা খাবার তৈরি করে আরবরা। তারপর তিনি বলেন যে ইয়া আয়েশা ইসকিনা, ইয়া আয়েশা আমাদের পান করো। তো তিনি তখন প্রথমে আনলেন হচ্ছে দুধ। তো তারা দুধ পান করলেন। তো এইভাবে একের পর এক বিভিন্ন খাবার দিয়ে তাদেরকে তিনি মেহমানদারি করলেন। তো তারপরে তারা তাদের মসজিদে থাকার জায়গায় চলে গেলেন। সুনান আবু দাউদের 5040 নম্বর হাদিস। আমি সংক্ষেপে বললাম আর কি, সময় স্বল্পতায়। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দরিদ্র সাহাবী যারা তাদেরকে সাধ্যমতো মেহমানদারি করেছেন। যেমন এর আগে বর্ণনা দেখলাম, এটাও দেখলাম যে যখন আল্লাহ তাআলা এরকম সামর্থ্য দিয়েছেন যে তার কাছে অনেক ধরনের খাবার আছে, তখন উনি অনেক ধরনের খাবারই খাইয়েছেন। তো অনেক সময় আমরা এরকমও মনে করতে পারি যে কেউ কারোর জন্য কাউকে দাওয়াত দিয়েছে এবং তার জন্য ভালো ভালো কয়েকটা আইটেম করেছে, তখন অনেকের মনে হয় যে এটা কি অপচয় হচ্ছে না? না, এটা আমরা আল্লাহ রাসূলের জীবনী থেকে দেখি, তার শামায়েলে আছে, এই হাদিসে এবং অন্যান্য জায়গা থেকেও দেখি যে যখন আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তখন মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের আইটেম করেছেন বা খাইয়েছেন যেগুলো ছিল। তো কাজেই যদি একাধিক থাকে আলহামদুলিল্লাহ এবং আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই, সবাইভাবে কোনো সমস্যা নাই। বাকি এটা দেখার দরকার যেন অপচয় না হয়। যদি আলহামদুলিল্লাহ যে পরিমাণ করবেন ওটা মানুষ খাবে এবং তারপর বেঁচে গেলে আপনি বাসায় রেখে কয়েকদিন খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি আপনার সামর্থ্য মতো করতে পারবেন যে কারোর জন্য, এতে কোনো প্রবলেম নেই। অনেকে মনে করেন যে একাধিক আইটেম করাটাও অপচয়, কিনা অপচয় না ইনশাআল্লাহ। আমরা হাদিসে এটার প্রমাণ পাই। আচ্ছা, ৫ নম্বর পয়েন্ট, তিনি দরিদ্রদেরকে খাওয়াতে সাহাবীদেরকে উৎসাহিত করতেন। এক তো আমরা দেখলাম যে ভাগ করে করে দিয়ে দিচ্ছেন। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তিনি যারা বেঁচে যাচ্ছে তাদেরকে তিনি নিজে নিয়ে যাচ্ছেন এবং তিনি উৎসাহ দিতেন খাওয়ানোর জন্য। এই বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা প্রসিদ্ধ ঘটনা আছে যেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সহিহ বুখারী ৬০২ নম্বর হাদিস, নম্বর চড়া বর্ণনা। আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন যে এই আসহাবে সুফায় যারা ছিলেন খুবই দরিদ্র। তো একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার কাছে দুইজনের খাবার আছে সে যেন তাদের থেকে তৃতীয় জনকে সঙ্গে নিয়ে যায়। কারণ দুইজনের খাবার হলে হয় কি, তৃতীয় জন থাকলে শেয়ার করলে হয়ে যায়। তো যার কাছে ৪ জনের আছে সেজন্য পঞ্চম বা ষষ্ঠ জনকে সঙ্গে নিয়ে যায়। এখানে একটা শিক্ষার বিষয় আছে যে আপনার যদি আলহামদুলিল্লাহ ৪-৫ জনের পরিবার চালানোর সামর্থ্য থাকে তো আপনি আরেকজনকে কিছু হলেও সাহায্য করতে পারবেন। তাই না? যদি ওই নিয়তটা আপনার মধ্যে আসলে থাকে। আমরা সেভিং করি না, সেভিং করি, সেভিং করা ভালো,
কোনো সমস্যা নেই, কিন্তু সেভিংসটা শুধুমাত্র দুনিয়ার হলে একটু সমস্যা। আখিরাতে সেভিংসও দরকার। এখানে আরেকটা বিষয় আমি একটু বলবো, সেটা হলো যখন এই প্রসঙ্গগুলো আলোচনা করি তখন বিষয়টা শুধু এরকম না যে যারা মাদ্রাসায় পড়ে, রাইট? এরা তো সংখ্যায় অনেক অল্প, পুরো সমাজের খুব ছোট অংশ। বড় একটা অংশ কিন্তু আমাদের রয়ে গেছে, যারা আলহামদুলিল্লাহ দিন পালন করে। তারা হয়তো কোনো ইনস্টিটিউশনে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছে, ওর পড়াশোনা ভাবে করেও নাই। আছে না আমাদের অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ দিন পালন করে, হয়তো একটা গার্মেন্টসে চাকরি করে, ছোটখাটো জায়গায় চাকরি করে। তো ভ্যাস্ট মেজরিটি, বিশাল অংশ আমাদের যারা এরকম দরিদ্র ভাই বোনেরা রয়েছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে আছেন সমাজের। এমনও আছে যাদের আলহামদুলিল্লাহ আর্থিক সঙ্গতি, ধরেন কোনো একজন বোন আর্থিক সঙ্গতি অত খারাপ ছিল না, বাট যখন তালাক হয়ে গেছে কোনো কারণে, কোনো সরকারি কারণে, তারপর এরকম একটা মুসিবতে পড়ে গেছেন, হয়তো বাচ্চা আছে, সবকিছু চলতে কষ্ট হয়ে যায়। তো বিশাল একটা অংশ আছে। মনে রাখেন যে আমরা যখন এই বিষয়গুলো জানছি যে দরিদ্রদেরকে সহায়তার বিষয়ে ইসলামের আমাদের নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবীদের আমল, তখন আমরা একটা দুইটা সেকশনকে টার্গেট করছি না, আমরা এই পুরোটাকেই টার্গেট করছি। অর্থাৎ আমাদের ওভারঅল যত দিনী ভাই বোন আছেন আমাদের দেশে, আমাদের সমাজে, এমনকি এর বাইরে কারো যদি সামর্থ্য থাকে, আমি তো বলি যে সামর্থ্য থাকলে আরো বেশি করেন। সেটা যেমন ফিলিস্তিনে যাওয়াটা অনেক সময় খুব টাফ হয়ে যায়, আপনারা জানেন, যখন এইড যাওয়া এখন খুব কষ্ট করে, আল্লাহ আলম সামনে কি হবে। আফ্রিকাতে, হ্যাঁ, অনেক জায়গায় মুসলিমরা অনেক কষ্টের উপর দিয়ে আছে, ইয়েমেনে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো যেখানে আপনার সামর্থ্যে কুলায়, যে কোনো জায়গায় মুমিনদের জন্য, মুসলিমদের জন্য কাজ করেন, খায়ের আছে, প্রচুর খায়ের আছে। এবং এটাকে সংকীর্ণ করবেন না, অনেকে সংকীর্ণ করে ফেলেন। অনেকের অবশ্যই আলহামদুলিল্লাহ তলেবুল ইলম যারা ইলম নিয়ে কাজ করছে তারা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, কিন্তু মনে রাখবেন যে এটাই একমাত্র সেক্টর না। মসজিদ এবং মাদ্রাসা এটাই একমাত্র সেক্টর না, আমরা সময় একমাত্র বানিয়ে ফেলি। ইসলাম তো আমাদের ব্যাপকতা দিয়েছে, আমাদের ব্যাপকতাকে ব্যাপকতার জায়গা রাখাটা জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা এটা ব্যাপক রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওভারঅল আমার মুসলিম কমিউনিটি সারা দুনিয়াতে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ, যারা দারিদ্র্যের মধ্যে আছে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য মতো সাহায্য করবো এবং বিষয়টাকে ইনশাল্লাহ ব্যাপক রাখার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দেন। আচ্ছা, তারপরে আসেন যেটা বলছিলাম, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তিনজনকে নিয়ে গেলেন, আর আল্লাহ রাসূল কয়জন নিয়ে গেলেন? 10 জন। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে, উনি বলছেন যে আমাদের ঘরে তখন তিনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার মা, এই তিনজন ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাতের খাবার খেলেন, ঈশা সালাত আদায় করার পর তো ওখানেই থাকলেন। ঈশা সালাতের পরে তিনি আবার আল্লাহ রাসূলের ঘরে গেলেন এবং রাতের আহার শেষ করার পর্যন্ত সেখানেই অবস্থান করলেন। তারপরে রাতের কিছুটা অতিবাহিত হওয়ার পরে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত খেতেন, মানে খুব বেশি দেরি করতেন না আর কি রাতে। তো তারপরে তিনি তার বাড়ি ফিরে এসে জানলেন যে মেহমানরা খাবার খায়নি। কেন খায়নি? ওনারা চেয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলে খাবেন। তার স্ত্রী বলছেন যে আপনি না আসা পর্যন্ত তার খেতে অস্বীকার করছেন। তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যিনি, তিনি ভেবেছেন এখানে যে আমার বাবা হয়তো ভাববে যে আমি হয়তো ঠিকমতো খাওয়াতে পারিনি, মেহমানদারি করতে পারিনি, এইজন্য তারা হয়তো খায়নি। তো তিনি বলছেন যে তিনি ভয়ে সরে গিয়ে আত্মগোপন করলেন। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাকে কিছু ভর্ৎসনা করলেন, বললেন যে আরে বোকা, এরকম ভর্ৎসনা করলেন। তখন তিনি মেহমানদের বললেন আপনারা খেয়ে নেন, আপনারা তো অস্বস্তিতে ছিলেন। তো তারপর তিনি বললেন যে আল্লাহর কসম আমি কখনোই এটা এখন খাবো না। তো এটা উনি প্রথমে এরকম কসম খেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পরে এটা ভেঙে ফেলেছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কসম আমরা যখনই লোকমা উঠিয়ে মানে ওখান থেকে যে খাবারটা তখন নিচ্ছে, তখনই কি হচ্ছে, নিচ থেকে এটা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কারামা, এটা নিয়ে আলোচনা করবো। তো খাবার যত উঠাচ্ছেন নিচ থেকে এটা বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিয়েছেন, সবাই পেট ভরে খেয়েছেন। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাবার তারপরও পূর্বের চেয়ে আরো বেশি রয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খাবারের দিকে তাকিয়ে দেখতে পেলেন যেটা একদম আগের সমপরিমাণ এবং তার চেয়েও বেশি। তো তিনি তার স্ত্রীকে বললেন, হে বনু ফিরাসের বোন, এটা কি? আচ্ছা, বনু ফিরাস এর বোন, ওনার স্ত্রীর নাম ছিল উম্মু রুমান। তো উনি মূলত ছিলেন আল হারিস বিন গানাম গোত্রের। উনি বনু ফিরাসের ছিলেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন বনু ফিরাসের বোন বলেন? ইবনে হাজার রাহমাতুল্লাহি ফাথুল বারীতে ব্যাখ্যা করছেন। কারণ হচ্ছে এই যে গোত্রটা আল হারিস বিন গানাম, এটা আসলে ফিরাস বিন গানাম, অর্থাৎ যে বনু ফিরাস, এটার ভাই ছিল, এদের ভাতৃব্রত ছিল। তো
তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে সম্পৃক্ত করে তাকে বনু ফিরাসের বোন বলেছে, কারণ ফিরাস বিন গানাম গোত্রটা আল হারিস বিন গানামের চেয়ে বেশি প্রসিদ্ধ ছিল, তো প্রসিদ্ধি অনুযায়ী ওই দিকে সম্পৃক্ত করেছে। আচ্ছা, তো তিনি বললেন যে এটা আমার চোখের প্রশান্তির কসম, যে এটা আগের থেকে 3 গুণ বেশি। মহিলারা রান্নার আন্দাজ ভালো বুঝে না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে খেলেন এবং বললেন যে উনি তো প্রথমে কসম করেছেন যে খাবো না, তারপর তিনি বললেন যে এই যে শপথ তিনি এটা আসলে শয়তানের পক্ষ থেকে করেছেন, যেটা ভেঙে ফেললেন। তারপর তিনি এটা খেলেন, আরো লোকমা মুখে নিলেন এবং অবশিষ্ট যা ছিল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং ভোর পর্যন্ত ওই খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। এদিকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের এবং অন্য একটা গোত্রের মাঝে সময় সন্ধি ছিল, তাদের সময়সীমা পূর্ণ হয়ে গেছে, তারা আসছে, তাদের 12 জন নেতৃত্বের একটা দল আসছে ইত্যাদি। তো এরা সবাই ওখান থেকে খাইয়েছে। 12 জনের মানে এই যে গোত্রটা এসছে তাদের 12 জনের নেতৃত্বের দল, 12 জনই নেতা, তাদের আন্ডারে আরো অনেকজন লোক। তিনি বলছেন যে কতজন ছিল আল্লাহ জানে। তো এরা প্রত্যেকেই এখান থেকে খেয়েছে, আল্লাহু আকবার। মানে এইভাবেই খাবারে বারাকা হয়েছে। তো এখানে আমরা একটা বিষয় দেখলাম যে আপনি যদি আপনার সামর্থ্য মোতাবেক দিনী ভাই বোনকে সাহায্য করেন, আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিবেন। আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিবেন। এটা বাস্তবতা। আপনারা দেখবেন যে যারা আলহামদুলিল্লাহ দিনের জন্য কাজ করেন, যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনের জন্য কাজ করেন, যে কোনো ধরনের কাজ, সেটা দাওয়ার কাজ হোক, সাদাকা হোক, এনিথিং, তাদের উপার্জনে আল্লাহ তাআলা আসলে অনেক বারাকা দেন আলহামদুলিল্লাহ, অনেক বারাকা দেন। পরীক্ষা আসতে পারে, এটা তো ন্যাচারাল, বাট ইউজুয়াল কেস এটাই যে আল্লাহ তাআলা অনেক বারাকা দেন এবং আমরা তাদেরকে দেখি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের আসলে রিজিকের অভাব আলহামদুলিল্লাহ হয় না, বরং আল্লাহ তাআলার মেহেরবানিতে আরো বাড়ে। কারণ সাদাকা, নেক কাজে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আসলে অর্থকে কমায় না, অর্থকে বাড়ায়। এটা অর্থ সম্পদ বাড়ার কারণ। যারা কুক্ষিগত করে রাখে, এটা করে না, তাদেরই বরং আরো কমে। আচ্ছা, এই হাদিস থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে। উলামা অনেক শিক্ষার উল্লেখ করেছেন, আমি কিছু বিষয় উল্লেখ করবো ইনশাআল্লাহ। এক তো হচ্ছে এখানে আমরা দেখলাম যে আমরা অতিথিকে যদি বাসায় তার জন্য পর্যাপ্ত খাবার বা এগুলোর ব্যবস্থা থাকে, সন্তান এরকম থাকে, তাহলে প্রয়োজনে কর্তা তিনি অতিথি থেকে ওই সময়টা আলাদাও থাকতে পারেন, কোনো কাজ থাকলে বাইরেও যেতে পারেন, সরকারিভাবে বৈধ। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যেখান থেকে বোঝা যাচ্ছে এটা জায়েজ যে অতিথিদেরকে রেখে নিজের কোনো যদি ব্যস্ততা থাকে, কোনো কল্যাণের বিষয় থাকে, সেটার জন্য যেতে পারেন। শর্ত হচ্ছে যে যদি তার দায়িত্ব, অর্থাৎ ওই পুরুষের দায়িত্ব পালনের জন্য বাসায় কেউ থাকে, কারণ বাসায় বউ আছে, হ্যাঁ, মাহারাম কেউ নাই যে কোনো পুরুষ অতিথির করবে, মেহমানদারি করবে, এই অবস্থায় বাইরে যায়, ওটা তো বৈধ হবে না। কিন্তু কেউ আছে, যেমন এখানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তখন যাওয়া বৈধ। তো এখানে আমরা আগের দিনে দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন এবং কিভাবে নিজের উপর তাকে প্রাধান্য দিতেন। তিনি পরিবার, পরিজন, মেহমান সবকিছু ছেড়ে আল্লাহ রাসূলের কাছে পড়েছিলেন, যতক্ষণ ওখানে মানে যতক্ষণ থাকার সম্ভব থেকে তারপরে এসেছেন। এখানে তাদের যে মোহাব্বত, এটার পরিচয়টা পাওয়া যায়। তারপর আরেকটা বিষয় জানা যায় যে যদি বা সেরকম মেহমান আসে, তাকে মেহমানদারি করার জন্য স্ত্রীর আসলে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। বাসার মধ্যে খাবার যদি থাকে, এটা দিয়ে সে মেহমানদারি করতে পারে, যেভাবে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেহমানদারি করেছেন। এরপরে যে শিক্ষার বিষয় সেটা হচ্ছে এই যে আদব শেখানোর জন্য বাবা তার সন্তানকে বকাঝকা করতে পারে, এটা এই বর্ণনা থেকে জানা গেল। তারপরে যদি কোনো বৈধ বিষয়ের কারণে কেউ যদি শপথ করে থাকে, প্রথম কথা হচ্ছে একটা বৈধ কাজ কেউ যদি শপথ করে যে না আমি এটা করবো না, এটা বৈধ। অর্থাৎ কেউ বলে যে হ্যাঁ আল্লাহর কসম আমি এই কাজটা করবো না, যেটা একটা বৈধ কাজ, কিন্তু সে বললো যে এটা করবো না, এটা বৈধ। এটা এই হাদিস থেকে জানা যায়। আবার এটাও জানা যায় যে শপথ করলে ওটা ভেঙেও ফেলা যায়। আচ্ছা, তারপরে আরেকটা শিক্ষা এখান থেকে আমরা দেখি, সেটা হচ্ছে যে যদি কখনো কোনো খাবার এরকম বারাকা পাওয়া যায়, তো এটা যারা যারা বড়, যারা নেককার ব্যক্তি এবং নিজেদের যারা বড়, তাদের কাছে এটা উপস্থাপন করা যেতে পারে। এটা এখান থেকে এটা বোঝা গেল। তারপর আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে যেটা বলে জন্নুল গালিব, অর্থাৎ একটা হচ্ছে ধারণা, প্রবল ধারণা। যখন প্রবল ধারণা থাকে, এর উপর ভিত্তি করে আমল করা বৈধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল ধারণা হয়েছিল যে তার ছেলে নিশ্চয়ই ফাঁকি দিয়েছে, এই কারণে তিনি তাকে বকা দিয়েছেন। এটা প্রবল ধারণার উপর ভিত্তি করে। এটা গুনাহ হলে উনি তওবা করতেন, এটা গুনাহ নয়। তারপর আমরা এখানে দেখলাম যে আল্লাহ তাআলা তার
যারা আউলিয়া, তার যারা ওয়ালি, তাদের প্রতি যে কতটা তিনি স্নেহশীল, সেটা আমরা এই হাদিস থেকে দেখলাম যে কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দয়া প্রদর্শন করলেন এবং এভাবে খাবারে বারাকা দিলেন। এরপরে যে মাসালা এখান থেকে জানা যায় সেটা হচ্ছে যে কেউ যদি কোনো একটা শপথ করে যে আমি এই কাজটা করবো না, তারপর দেখলো যে এর থেকে উত্তম একটা কাজ আছে, তখন তার কর্তব্য হচ্ছে যে শপথ ভেঙে উত্তম কাজটা করে ফেলা এবং ওইটার কাফফারা দিয়ে দেওয়া, যেটা অন্যান্য হাদিস থেকেও জানা যায়। তারপরে হচ্ছে আরেকটা বিষয় জানা যায়, সেটা হচ্ছে চাইলে কেউ যদি মেহমানদারি করার জন্য একটু নিজের নফসের উপর একটু কষ্ট আপতিত করে, অর্থাৎ একটু কষ্ট করে হলেও মেহমানদারি করে, এটা বৈধ। যেমন আমরা দেখি যে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এত অধিক খাবার তো ছিল না যে অনেকজনকে খাওয়াবেন, কিন্তু তারপর তিনি নিয়ে এসেছেন একটু কষ্ট করে হলেও যেন তাদের মেহমানদারি করতে পারে, এটা বৈধ, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অন্যদের হক নষ্ট করা যাবে না, যেটা স্ত্রী সন্তানেদের, যদি তাদের অনুমতি সম্মতি থাকে তাহলে। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা কারামা দেখলাম। কারামা মানে যেটা সম্মান, আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদেরকে, তার নেককার বান্দাদেরকে, তার ওয়ালিদেরকে বিভিন্নভাবে সম্মানিত করে থাকেন। এমন অনেক কিছু ঘটে যেটাকে বলে যে আমরা স্বাভাবিক যে বাস্তব দুনিয়াতে যেভাবে দেখি তার একটা একটু বিপরীত, স্বাভাবিকতার বিপরীত, অস্বাভাবিকভাবে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। এটাকে ইসলামী শরিয়ার পরিভাষা কি বলা হয়? কারামাত। কারামাতে আউলিয়া, আউলিয়াদের, আল্লাহ তাআলা ওয়ালিদের কারামাত, এটা আমরা এখানে একটা প্রমাণ দেখলাম। এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেমন অনেক আলিমদের দেখবে যে আল্লাহ তাআলার মেহেরবানি, এত এত কিতাব হিফজ করছেন, এত এত হাদিস হিফজ করেছেন, এটা আমরা তো ধারে কাছেও যেতে পারি না, এটা একটা কারামাত। কারো দেখবেন যে সময় এত বারাকা হয়েছে, এত কাজ করতে পেরেছেন, আমরা করতে পারি, এটা একটা কারামা। এরকম আবার এখানে খাবার এইভাবে বেড়ে যাওয়া একটা কারামা, আরো বিভিন্ন ধরনের কারামা হতে পারে। কারামা একটা দুটো মানে এরকম না যে ঠিক এটাই হতে হবে, যে কোনো ধরনের হতে পারে। এবং আল্লাহ তাআলা তার ওলিদের জীবনে এরকম অনেক ধরনের কারামা ঘটিয়ে থাকেন, এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার মাযহাব যে আমরা এটাকে স্বীকার করি। মুতাজিলা যারা, তারা এটাকে স্বীকার করে না। কারামার বিষয়ে যেহেতু একটা কথা আসছে, এটা বলে যাওয়া উচিত। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়া নুমিনু বিমা জাআ মিন কারামাতিহিম, আল্লাহ তাআলার ওয়ালিদের যে কারামা, এটা আমাদের কাছে যা বর্ণিত হয়েছে, আমাদের কাছে যা এসেছে, এটার উপর আমরা ঈমান আনি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। অনেকে আছে যে এটা আবার হিসাব করতে বসে, ক্যালকুলেটর হিসাব করবেন, বিভিন্নভাবে হিসাব করবেন। এটা যদি স্বাভাবিকই হইতো তাহলে আর কারামা হইতো কোথায়? স্বাভাবিকের বিপরীত হওয়ার কারণেই তো, বা স্বাভাবিক এর বাইরে হওয়ার কারণে আমরা এটাকে আলাদাভাবে একটা পরিভাষা দিচ্ছি, সেটা হচ্ছে কি কারামা। যদি নবীদের সাথে হয় এটা বলি আমরা মুজিজা, আর ওয়ালিদের সাথে হলে কারামা। তবে কারামাতের সাধারণত কোনো এখতিয়ার থাকে না। কেউ যে বলবে যে আমি নিজে থেকে এটা কিছু ঘটাই দিই পাবো না, এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়। এবং কারামা আসলে সংশ্লিষ্ট নবীর মুজিজারই একটা বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ সেই নবীর উম্মাহ হওয়ার কারণে এই বারাকা তারা লাভ করেন আল্লাহ তাআলার এই সকল ওয়ালিগণ। তো কাজেই এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তাহলে যা আসছে আমরা মানছি, কি ধরনের, এটা একটু বোঝা দরকার। ইমাম তাহবী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াসহহা আনিস সিকাত মির রিওয়ায়াতিহিম, অর্থাৎ তাদের থেকে যারা বর্ণনাকারী যারা আছে, তাদের থেকে নির্ভরযোগ্য, এরকম সিকা বর্ণনাকারী, তাদের থেকে সহিহ সনদে যেটা আছে সেটা মনে রাখতে হবে। অর্থাৎ যে কোনো বিষয় না, যে কোনো বিষয় না, আমাদের কাছে একটা বর্ণনা আসলো যে আল্লাহ তাআলার তমুক ওয়ালি এই কাজ করেছেন, হ্যাঁ, তা ছোট হোক বড় হোক যে কোনো কিছুই হোক, কিন্তু বর্ণনার যে সনদ আমার কাছে এটা বিশুদ্ধ না, তখন আমরা এটার উপর ঈমান আনি না, এটা আমাদের প্রয়োজন নেই। কারণ ইমাম তাহবী রাহিমাহুল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমরা সেইটার উপর ঈমান আনি, সেটাকে বিশ্বাস করি যেটা সহিহ সনদে আমাদের কাছে সিকা বা নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে আসে। এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল না রাখার কারণে মানুষ যে কোনো কিছুকে বিশ্বাস করে। আপনি দেখবেন বিভিন্ন ওয়ালিদের জীবনী নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তার মধ্যে অনেক কথা লিখছে, অনেক ধরনের কথা লিখছে। যদি বিশুদ্ধ সনদে আসতো মানতে কোনো আপত্তি ছিল, কিন্তু বিশুদ্ধ না, কোনো বর্ণনাকারীর খবর নাই, কে বলছে, কে কার থেকে শুনছে কেউ জানে না, তাহলে ওগুলো মানার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হলো এই যে ইসলামের দৃষ্টিতে ওলি আসলে কারা, আমরা আবার এটা বুঝি না। ইমাম তাহবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, প্রত্যেক মুমিনই আর রহমানের ওয়ালি। প্রত্যেক মুমিন, আপনি একজন মুমিন, আপনিও আল্লাহ তাআলার ওয়ালি। প্রত্যেক মুমিনই আল্লাহ তাআলার ওয়ালি। সূরা আনফালের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে জেনে রাখো যে যারা আল্লাহ তাআলার ওয়ালি, তারা না ভীত হবে, না তারা এই আপনার উদ্বিগ্ন চিন্তিত এগুলো হবে। এখন এইটুকু পর্যন্ত বলে দেখবেন ওই যে অনেক সময় মাজারের উপরে গেটে এতটুকু লেখা রাখে, এরপরে আর যায় না। আমি কয়েক জায়গায় দেখেছি, আয়াত শেষ হয় নাই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা হচ্ছে তারা, মানে এই ওয়ালি কারা, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাহলে ঈমান আনা অর্থাৎ যে মুমিন সেই ওয়ালি,
যেই মুমিন সেই ওয়ালি। এই আয়াতের সংজ্ঞা অনুযায়ী এই জন্য ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মুমিন আল্লাহর ওয়ালি, প্রত্যেক মুমিন আল্লাহর ওয়ালি। তাহলে এদের মধ্যে পার্থক্য কি, কে কার থেকে উপরে, এইটা বোঝার উপায় হলো তিনি বলছেন ওয়া আকরামুহুম ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে এদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো আতওয়াউহুম, তার যে আল্লাহ তাআলার তাদের মাঝে এই যে ওয়ালি যারা এত এত মুমিন এদের মধ্যে যে আল্লাহ তাআলার তুলনামূলক বেশি অনুগত, ওয়া আতবাউহুম লিল কোরআন, এবং কোরআনের অধিক মান্যকারী। অর্থাৎ আপনি যত বেশি ভালো মতো দিন পালন করবেন গ্র্যাজুয়ালি আপনি আল্লাহ তাআলা তত নৈকট্য ভাজন হবেন, এই ওয়ালিদের মধ্যে আপনার মর্যাদা তত বাড়বে, দ্যাট ইজ, আর কিছু না। এই জন্য ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আকিদাত তাহাবিয়াতে বলছেন, অর্থাৎ এরা কারা, হুয়াল আতকা, যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, অর্থাৎ তাকওয়ার মানদণ্ডে আপনি কত উপরে উঠলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কারা আল্লাহ তাআলার কাছে, যারা সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। তাহলে যত বেশি তাকওয়া হবে তত বড় ওলি হবে। ন্যাংটায় ঘুরে বেড়ালে ওলি হবে? হবে না। হ্যাঁ, কবর মাজারে সিজদা করতে থাকলে ওলি হবে? হবে না। যে গান বাজনা করলে ওলি হবে? হবে না। বিভিন্ন হারাম খাওয়ার মাধ্যমে ওলি হলে হবে? হবে না। হারাম খোররা গিয়ে ধুমায় তাদেরকে এই যে আপনার ইয়ে দেয়, চান্দা দেয়, ডোনেশন, মনের সুখে নিচ্ছে আর খাচ্ছে, কোনো বাজবিচার নাই, এভাবে ওলি হবে? সালাত আদায় করছে না ওলি হবে? এভাবে মিথ্যা বলে ওলি হবে? গালি গালাজ করে হেন বেসরা কাজ নাই যেগুলো করছে না, ওলি হয়ে বসে আছে না? হবে না, এইটা বলি না, এইটা বলি সংজ্ঞার মধ্যেই পড়া না। আর হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো যে তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও একজন, অর্থাৎ আদম আলাইহিস সালাম। আলা লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোনো আজমি যিনি অনারব তার উপর কোনো আরবের কোনো নাই, ফজিলত আলাদা নাই। ওয়ালা লি আজামি আলা আরবি, কোনো আরবির উপরে কোনো আজমি ব্যক্তিরও কোনো কি নাই, আলাদা ফজিলত নাই। ওয়ালা আহমার আলা আসওয়াদ, ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া, কোনো সাদার উপর কালোর, কোনো কালোর উপর সাদার কোনো প্রাধান্য নাই। একটা মাত্র ব্যতিক্রম হচ্ছে ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত, অর্থাৎ তাকওয়া যত হবে সেই অনুযায়ী সেই উপরের লেভেলে যাবে। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন 23489 নম্বর হাদিস। শোয়েব আরনাউত রাহমাতুল্লাহি আলাইহি সাহিহ বলেছেন। তাহলে আমরা কি জানলাম যে আল্লাহ তাআলার ওলি কারা, প্রত্যেক মুমিন আল্লাহ তাআলার ওলি। গ্র্যাজুয়ালি যার মধ্যে নেক আমলের পরিমাণ যত বেশি তার ওয়ালায়াত তত উপরে। এই জন্য একদম উপরে অবশ্যই নবী রাসূলুল্লাহ, তারা তো একদম অনেক উপরে লেভেলে। তারপর আমরা জানি সিদ্দিকিন আছে, সোহাদারা রয়েছেন, সাহাবীরা এই উম্মার মধ্যে সবচেয়ে বড় বলে। সাহাবীদের মধ্যেও কারো কারো মর্যাদা অনেক বেশি, আল্লাহ তাআলা একজনকে এক এক মর্যাদা দিয়েছে, গ্র্যাজুয়ালি অন্যরা আসবে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা অনেক সমস্যা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবো। তো কারা ওয়ালি আমরা বুঝলাম। দ্বিতীয় বিষয় হলো যে কারামা, ওয়ালিদের কারামাত এটা সত্য যদি বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছায়। বিশুদ্ধ সূত্র ছাড়াও আচ্ছা, বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছে দেবে, এটা হলো কথা। বিশুদ্ধ সূত্রে পৌঁছানোর পরে আমরা এটা মেনে নিতে বাধ্য, এটা মেনে নেব, এটা আমাদের আকীদার মধ্যে পড়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বিশুদ্ধ সূত্রে না থাকলে তখন আর আমরা মানতে বিষয়টা বাধ্য নই। আবার বিশুদ্ধ সূত্রে আসছে এরপর আমরা বসে বসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল হিসাব করব, এটাও আমাদের আকীদা নয়, এটা মুতাজিলাদের আকীদা, ওটা থেকে দূরে থাকা দরকার। আচ্ছা, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কারাম আমরা দেখলাম। 6 নম্বর পয়েন্ট, নিজে সাহায্য করতে না পারলে তিনি অন্য কারো কাছে পাঠাতেন। এমন কখনো হতো যে কারো কাছে হয়তো নিজের কাছে সাহায্য করার মতো কোনো কিছু নাই, তখন তিনি অন্যদের কাছেও পাঠাতেন। আমরা তো এর আগে দেখলাম যে অন্যদেরকে দিচ্ছেন, নিজেও নিচ্ছেন। কখনো কখনো এমন হতো যে তার কাছে হয়তো কিছু থাকতো না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার কি হলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন লোক আসলেন একটা কাজে। তো একজন যখন কথা বলছেন, তো তখন বললেন ফাওয়াজাদা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিহি ইখলাফা। তখন কথা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে এক ধরনের গন্ধ টের পাচ্ছেন। ইখলাফ হচ্ছে কি, ওই যে মুখের যে সুবাস সেটা যখন পরিবর্তিত হয়ে যায়, বদগন্ধে পরিণত হয়। আমরা যখন অনেকক্ষণ খাই না তখন এটা হয়। যেমন মানে যখন সায়েম থাকে, সিয়াম পালন করে, দিনের শেষের দিকে অবস্থা হয়ে যায়। আপনি যতই মিসওয়াক করেন তারপর এটা হবে, কারণ পেট খালি থাকলে এরকম একটা স্মেল বের হয়। তাহলে রাসূল জিজ্ঞেস করেন, আলা তাস্তাক, তুমি কি মিসওয়াক করনি? তো তিনি বললেন, ওই সাহাবী বললেন, হ্যাঁ আমি এটা করেছি, কিন্তু ওয়ালাকিন্নী লাম আত'আমা তা'আমা মুনযু সালাত, আমি 3 দিন ধরে কিছু খাইনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন কি একটা অবস্থা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে তাকে নিয়ে গিয়ে তার প্রয়োজনটি পূরণ করতেন, খাওয়ানোর ব্যবস্থা করতেন। এটা মুসনাদ আহমদের 2499 হাদিস, সনদ সাহিহ।
এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে হতে পারে অনেক সময় যে আমি একজনকে সাহায্য করতে পারছি না, আলহামদুলিল্লাহ, এটা স্বাভাবিক। আমার সবসময় ওই ইকোনমিক অবস্থা থাকবে না, শারীরিক অবস্থা থাকবে না, অনেক কিছুই হতে পারে। তো আমরা তখন আর এটা চিন্তা করি না এটার অন্য আর কি করা যায়, আমি একজন দিনী ভাইকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা, এটা আমরা সময় এটা চিন্তা করি না। এটা করা উচিত। আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে দেখি এবং শিখি যে আমি আমার কাছে নাই, আমি পারছি না, আমি আমার পরিচিত আরো 10টা লোক আছে তাদের কাছে রেফার করি, আমি অমুকের কাছে পাঠিয়ে দিই যে ভাই তুমি দেখো ওরে প্রয়োজনটা পূরণ করতে পারো কিনা, বা তার যে কোনো বিষয়ে সাহায্য দরকার এটা করা যায় কিনা। তো আমাদের উচিত এটা থেকে, এই হাদিস থেকে এই শিক্ষাটা নেওয়া যে যখন আমাদের কাছে কেউ সাহায্যের জন্য আসবে আমরা আমাদের সামর্থ্য মতো তো করবো ইনশাআল্লাহ তাআলা। যদি এমন হয় যে পারলাম না, সেক্ষেত্রে আমাদের পরিচিত অন্য কারো কাছে রেফার করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 7 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের দারিদ্র্যের জীবন যাপন করেছেন কেন? যেন সবর এবং দারিদ্র্য যাতনা সহ্য করার ক্ষেত্রে তিনি অনুসরণীয় আদর্শ হন। তিনি অনুসরণীয় আদর্শ। সহিহ মুসলিমের 2978 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে বর্ণনাটার একটা ব্যাপার আছে। শুরুর দিকে এইভাবে একটা কথা আছে যে যাখারা ওমর মা আসাবান নাসু মিনাদ দুনিয়া, মানুষ তখন, যেহেতু ইসলামী সাম্রাজ্যে অনেক সম্পদ আছে, মানুষ তখন দুনিয়া দ্বারা যে আক্রান্ত হচ্ছে, এটা দেখো আমরা তখন এটা উল্লেখ করলেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাল্লুল ইয়াওম ইয়ালতাওই মা ইয়াজিদু দাখালা ইয়ামলাউ বিহি বাতানাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সারাদিন ক্ষুধায় থাকার ফলে তিনি পেটের উপর ঝুঁকে পড়তেন। মানুষ ক্ষুধায় দেখবেন ঝুঁকে পড়ে, পেটের ক্ষুধার জ্বালা একটু কম অনুভব হয়, এবং তিনি বলছেন যে তিনি পেট ভরে খাওয়ার জন্য দাকাল, দাকাল হলো একদম নিকৃষ্ট ধরনের খেজুর, যেটা সবচেয়ে নিম্নমানের, এটাও পেতেন না। এই অবস্থাও গেছে ওনার জীবনে। এটা মনে করে দিয়েছেন যে আল্লাহ রাসূল কিরকম জীবনযাপন করেছেন। এখান থেকে আমাদের ওই সব ব্যক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে বড় বড় ধর্মীয় নেতা হয়ে যায়, বড় পীর হয়, আমাদের আমাদের অঞ্চলে যেটা হয় বড় পীর হয়, আবার কেউ বড় শায়েখ হয়, আবার ধরেন কেউ অন্যান্য ধর্মের ধর্মগুরুরা আছে না, হিন্দুদের মধ্যে বড় বড় পুরোহিত আছে, প্রত্যেকের, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, দেখবেন যে তাদেরকে আল্লাহ তাআলা যখন অনেক রিজিক দেয়, অনেক ওয়াসাআত দেয়, তারা একদম আলিশান শান শওকতের প্রাচুর্যের প্রদর্শনীতে লিপ্ত হয়ে যায়, তাই না? বিশাল বড় বাড়ি, ফুল এয়ার কন্ডিশন, সেন্ট্রাল এসি, তারপরে যত সম্ভব দামি গাড়ি ইত্যাদি, খাবারের মধ্যে প্রাচুর্যের ব্যাপক প্রভাব দেখা যায়। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা তো ছিল এটা যে আপনি আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি ব্যাপক রিজিক পান, হ্যাঁ, আপনার প্রয়োজনের যেটা ব্যয় করার করেন, সেটা সমস্যা না, কিন্তু এই যে শান শওকতের প্রদর্শন এটা তো করবেন না, বরং আপনি এই অর্থ মুমিনদের জন্য ব্যয় করবেন। জান্নাতে খালি যারা বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে, দান করছে, তাদেরই যাওয়া লাগবে, আপনার যাওয়া লাগবে না, বিষয়টা এরকম না। আমাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে, কি বলেন? এখন মানে মানুষ আমাকে, কথার কথা, আমি নিজের উদাহরণ দিয়ে বলি, আরেকজনের বললে আরেকজন আবার অফেন্ডেড হয়ে যাবে, মনে করেন আমার উদাহরণ আমি কথার কথা। ফর এক্সাম্পল, মানুষ আমাকে সহায়তা করছে যে নেন ওস্তাদ এই অ্যামাউন্ট আপনি রাখেন, ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি খেলে নিব, আর পকেটে ভরে রেখে দিব, আর খাবো, আর আলিশান জীবনযাপন করবো। এদিকে ধরেন অন্য আমার কাছে একজন যিনি ভাই আসে সাহায্যের জন্য, আমার কর্তৃত্ব আছে, আমি চাইলে দিতে পারি, দিব না, রেখে দিব, বা আরো শান শওকতের সাথে যেন চলতে পারে সে চেষ্টা করবো। তা আমার জানাতে যাওয়া লাগবে না, আমি কেমনে যাবো জানাতে? তাহলে তাহলে অন্যরাই যাবে, হ্যাঁ, তাহলে সমস্যা। আমাদের এই শিক্ষাটা নেওয়া দরকার। এটা হয়তো আমরা পারবো না, আমি বারবার বলি, আমরা তো এটা পারবো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একদম সব দান করে দিয়ে ইখতিয়ারি দারিদ্র নিয়ে ফেলবো, এত সাহস আমাদের আসলে নাই, ওই শক্তিও আমাদের নাই। ট্রু, মিনিমাম যতটুকু দরকার অতটুকু যদি না করি তা আল্লাহর সামনে মুখ দেখাই কেমনে? আল্লাহ তাআলা বোঝা তৌফিক দেন। তো আবু হাযিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার আঙ্গুল দিয়ে ইশারা করতে করতে বলেছেন যে ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি, যার হাতে আবু হুরায়রার প্রাণ, তার কসম, আল্লাহ তাআলার কসম, মা শাবিয়ান নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহলাহু সালাসাতা আইয়ামিন তিবাআ মিন খুবজি হিনতাতিন হাত্তা ফারাকাত দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগাড়ে 3 দিন গমের রুটি দিয়ে পরিবার পরিজনকে তৃপ্ত করেন নেন, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমি এর আগেও অন্যান্য সময় বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে এমন না যে শেষের দিকে যখন আল্লাহ তাআলা অনেক ওসাত দিয়েছেন, অনেক সামর্থ্য দিয়েছেন, ওই সময় পরিবারকে প্রচুর রিজিক দিচ্ছেন, রিজিকের তো রিজিক আলাদা দাতা, উনি যে এটা বন্টন করছেন না বা তাদের যে খরচ দিচ্ছেন এরকম না, দিচ্ছেন, কিন্তু উনি যেমন ওনার পরিবার ছিল এরকম সুবহানাল্লাহ, উনিও যেমন ব্যয় করে ফেলতেন আল্লাহর রাস্তায়, তার পরিবার ওইভাবেই শিখেছে। ফলে এই যে ইখতিয়ারে দারিদ্র, নিজেরা গ্রহণ করে নেওয়া দারিদ্র, এটা তাদের জীবনে ছিল, যেটা উম্মার জন্য আদর্শ হয়। আমাদের আপাত অবস্থান হচ্ছে এটা যে এটা উম্মার জন্য আপাতত, দুঃখিত কেউ অফেন্ড ফিল করলে, এটা আপাতত উম্মার জন্য ওয়াজ নসিহত বয়ানের বিষয় হয়ে গেছে। মানে আমরা এটা দিয়ে জীবনযাপন করি না, আমরা এটা দিয়ে জীবনযাপন করি না এবং এই জীবনযাপনের সাহসও পাই না, এটাই বাস্তবতা। বাকি শরিয়াটা ইয়েও করে নাই, বাধ্যবাধকতাও দেয় নাই, এমন না যেটা ফরজ ওয়াজিব, কোনো ফকিও বলেন নাই, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এখানে আমি বারবার যেটা বলি, একটা ন্যূনতম অবস্থান থাকা দরকার, একটা ন্যূনতম অবস্থান, একটা ন্যূনতম সহায়তা উম্মার প্রতি রাখা, দরদ রাখা, ভালোবাসা রাখা, ন্যূনতম এটা একটা দরকার। ওইটা করতে পারছি কিনা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি। স্ট্যান্ডার্ড সেট করার এত দরকার নাই, ন্যূনতম নিজে বুঝি নিজেকে, কারণ আমি আল্লাহ তাআলার সাথে সততা দুনিয়ার সবচেয়ে বড় বিষয়। দুনিয়ার সবার সাথে অসৎ হওয়া যায়, আল্লাহ তাআলার সাথে অসৎ হওয়া যায় না, কিন্তু সবচেয়ে আত্মপ্রবঞ্চিত ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলার সাথে অসৎ হয়, অথচ আল্লাহ তাআলার সাথে অসততার কোনো সুযোগ নেই। তো নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কি আমার ন্যূনতমটুকু করছি কিনা, নিজের বিবেকের কাছে নিজেকে দাঁড় করাই, তাহলে আমরা অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাব। সহিহ বুখারী বর্ণনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা আকালা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলাতাইন ফি ইয়াওমিন ইল্লা ইহদাহুমা তামার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এমন কোনো দিন এরকম মানে দুই বেলা খায়নি। তাদের ইউজুয়ালি খাবারের সিস্টেম দুই বেলা ছিল, আমরা তো 3 বেলা খাই, ওনাদের সিস্টেম 2 বেলা। তো 2 বেলা এমন হয় না যে একটা বেলা অন্তত খেজুর খায়নি। তো ইবনে হাজার রাহমাতুল্লাহি ফাতুল বারীতে উল্লেখ করছেন, যেখানে খেজুরের কথা উল্লেখ করার কারণ হলো তাদের কাছে খেজুরটাই ছিল তুলনামূলক সবচেয়ে সহজ নিম্নমানের খাবার আর কি। আর সাধারণত রুটি থাকলে এটা উন্নত মানের ধরা হতো। অর্থাৎ এক বেলা তো খেজুর মাস্ট, আরেক বেলা হয়তো রুটি পাচ্ছেন বা অন্য কিছু পাচ্ছেন, এইভাবে তারা জীবনযাপন করেছে। আমি আবার ওই যে এটা মনে করে দিচ্ছি, একটা সময় শুরুতে মাদানী জীবনে আর্থিক একটা অসঙ্গতি তো ছিলই, কিন্তু যখন ফাদাক জয় হয়েছে, খাইবার, বনু কুরাইজার সম্পদ এগুলো হাতে এসছে, আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ যথেষ্ট রিজিক ছিল। চাইলে পারতেন এটা ওটা না দিয়ে সব কুক্ষিগত করে, না, মনে আছে আল্লাহ রাসূল দানশীলতা নিয়ে আলোচনা করেছিলেন যে তিনি একজন এসে চেয়েছে, তিনি উপত্যকা ভর্তি কাঁঠাল দিয়ে দিয়েছেন, উপত্যকা ভর্তি গানাম, উপত্যকা ভর্তি আপনার চতুষ্পদ জন্তু দিয়ে দিয়েছেন, সাদাকা তাকে দান করে দিয়েছেন, চেয়েছে দিয়ে দিয়েছেন। এবং সেই লোক তার গোত্রকে কি বলেছে যে তোমরা ইসলাম কবুল করো, কারণ তিনি এমন ভাবে দান করেন যে দারিদ্রের ভয় করেন না, এইভাবে তিনি দান করতেন, এজ এ রেজাল্ট তার কাছে থাকতো না। এটা দিয়ে তিনি এই উম্মাকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে আখিরাতের জন্য আদর্শ জীবনযাপন করা যায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। তারপরে পয়েন্ট হচ্ছে দরিদ্রদের সাথে চলাচলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের শিক্ষা ছিল এটা যে তাদের সাথে উঠা বসা করা, তাদের নৈকট্য ভাজন হওয়া এবং তাদের সাথে কোনো ধরনের অহংকার না করা। 3টা পয়েন্ট। তাদের সাথে তিনি উঠা বসা করতেন, তাদের নৈকট্য ভাজন হতেন এবং তাদের সাথে অহংকার করতেন না। আমাদের মধ্যে আছে কিনা একটু দেখা দরকার। হ্যাঁ, ওঠা বসা আল্লাহ আল্লাহ, নৈকট্য ভাজন হওয়ার তো প্রশ্নই ওঠে না, অহংকারের কথা বাদই দেন। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফে, কাহাফ পড়ি না আমরা, আমি এর আগে এক দর্শে বলেছিলাম যে সূরা কাহাফ প্রতি সপ্তাহে পড়া একটা বেনিফিট। তো ফজিলত তো জানেনই, কিন্তু এটার আয়াতেরও আলাদা অর্থেরও ফজিলত আছে। খেয়াল করলে দেখবেন যে আমাদের জীবনের সবসময় প্রয়োজনীয় অনেক শিক্ষা এই সূরার আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন 28 নম্বর আয়াতে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, আপনি নিজেকে ধৈর্যশীল রাখেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়ালা তাহদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে আপনি আপনার চোখ ঘুরিয়ে নেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা,
আর ওই ব্যক্তির আনুগত্য করা থেকে, ওই ব্যক্তির আনুগত্য করবেন না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। এই হাদিস, এই আয়াতের ব্যাপারে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, মানে হলো যারা আল্লাহ তাআলার জিকির করে, তা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো, এই জিকিরগুলো করতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যায় চায়, তিনি বলছেন যে সাওয়াআন কানু ফুকারা আও আগনিয়া আও আকওয়িয়া আও দুআফা, তাদের সাথে বসেন, তারা গরিব হোক, ধনী হোক, দুর্বল হোক, শক্তিশালী হোক, অর্থাৎ ইসলাম এখানে কোনো ভেদাভেদ করে না, কে দরিদ্র, কে ধনী, তাই না, কে দুর্বল, কে শক্তিশালী, সেই এখানে এই ধরনের কোনো নাই, এখানে কোনো এই ধরনের কোনো ডিফারেন্সিয়েশনের জায়গা নেই। যারা আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার জিকির আজকারে লিপ্ত, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে চায়, বাস এমন লোকদের সাথে থাকে। এই আয়াত নাজিল হওয়ার কারণ হচ্ছে কুরাইশদের যারা সম্ভ্রান্ত, তারা চেয়েছিল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাদা বসবে, এবং যারা সাহাবীদের মধ্যে দুর্বল দরিদ্র আছেন, যেমন বিলাল, আম্মার, সুহাইব, খাব্বাব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে যেন দূরে সরিয়ে দেওয়া হয়, কারণ এনাদের কেউ কৃতদাসের সন্তান, কেউ খুবই দরিদ্র, কেউ বকরি চড়ায়, এদেরকে সরিয়ে যেন দেওয়া হয়। তো আল্লাহ তাআলা এখানে না করলেন যে এটা করা যাবে না। আমরা অনেক সময় দিনী ব্যক্তিদের ক্ষেত্রে এরকম দেখি যে যারা হাই ক্লাস এর লোকজন, বড় পজিশন থেকে আসে, সরকারি বড় কর্মকর্তা হয় বা এরকম, তাদের জন্য যে ধরনের একটা, ইভেন মনে করেন বড় ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য যে ধরনের একটা আলাদা ধরনের ট্রিটমেন্ট দেখা যায়, সেটা নিতান্ত সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে দেখা যায় না। এটা আমাদের শরিয়া আমাদেরকে শিখায় নাই, যেটা করছি, যারাই করছি, ভালো করছি না। সুতরাং আল্লাহ তাআলা কি বলছেন, এরকম সকলের সাথে যাদের মধ্যে এই আল্লাহ তাআলার প্রতি কামনায় এইভাবে জিকির আজকারের মধ্যে যারা লিপ্ত, এদের সাথে, সবার সাথে, এদের সাথে বসা, এদের সাথে বসতে বলেছে। আল্লাহু আকবার। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি as-সুনানুল কুবরা উল্লেখ করেছেন 4994 হাদিস। উসমান বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন কাসরাতুল মুহাজিরুনা বিল মাদিনা, যখন মদিনাতে অনেক মুহাজির হলেন, মুহাজির সবাই যে মক্কা থেকে আসছেন এরকম না, অন্যান্য জায়গা থেকে আসছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাউস গোত্রের লোক, ইয়েমেনের দিক থেকে আসছেন। তো তিনি বলছেন, ওসমান বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তখন এরকম হলো যে অনেক বেশি মুহাজির, ওয়ালাম ইয়াকুন লাহুম দার ওয়ালা মাওয়া, তাদের না কোনো বাড়ি ছিল, না থাকার কোনো জায়গা অবস্থান ছিল, মানে আশ্রয় নিবার কোনো জায়গা ছিল না। ফাআনজালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজিদা, আল্লাহ রাসূল এদের সবাইকে মসজিদে রেখে দিলেন। এখান থেকে দলিল পাওয়া যায় যে তারা কোথায় থাকতে পারবে, মসজিদে থাকতে পারে। আমাদের মসজিদ তো মাশাআল্লাহ ভালো, উন্নয়ন করার কোনো সরাই সমস্যা নাই, কিন্তু সেটা যদি মানুষের জন্য দরজা বন্ধ করার কারণ হয়ে যায় তাহলে একটু সমস্যা, চেষ্টা করা দরকার ওগুলো খোলা যায় কিনা, নিও আল্লাহ আলাম। যাই হোক, তো তখন উনি বলছেন যে ওয়াসাম্মাহুম আসহাব সুফা, এটাকে এনারা আসহাবু সুফা বলে পরিচিত হলেন, এই নামকরণ করা হলো তাদেরকে। ফাকানা ইউজালিসুহুম ওয়া ইয়ানাসু বিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে বসতেন, এদের সাথে উদ্বেশ করতেন। তো এইভাবে এই সাহাবীদের সাথে আল্লাহ রাসূল উদ্বেশ করার মাধ্যমে, ওঠা বসা করার মাধ্যমে এই আয়াতের বাস্তবায়ন করলেন। সেটা মক্কাতেও যেমন করলেন, মদিনাতেও তেমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে তিনি এই সাহাবীদের মধ্যে কোনো বিভেদ করেন নাই। আপনি দেখবেন যে যারা সম্ভ্রান্ত, যেমন ধরেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যারা মক্কার বড় বড় বংশের বড় বড় সর্দার, তাদের সাথে ওনার ব্যবহার দেখেন। আবার যারা একদম দরিদ্র, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বকরি চড়াইতেন। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা তুলনামূলক অনেক দরিদ্র ছিলেন। আপনি আচরণে এরকম কোনো ফারাক করার জায়গা খুঁজে পাবেন না, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা এরকম দরিদ্র সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ, যেভাবে তিনি কথা বলতেন, যেভাবে তাদের সাথে ব্যবহার করতেন, তাদেরকে যেভাবে শেখাতেন, আল্লাহি আপনি দেখলে অবাক হবেন, মনে হবে যে ইনাদের প্রতি তার যে কেয়ার নেওয়ার যে একটা প্রবণতা, এটা অন্যদের থেকে আরো বেশি ছিল। কারণ এনারা ইলমের প্রতি অনেক আগ্রহী ছিলেন, সময় দিতে সাথে থাকতেন।
তো এই যে একটা স্নেহশীলতা, যে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে, আমাদের পিছিয়ে পড়া দিনী ভাইগুলোকে, তাদেরকে যে আর আমাদের একটু বেশি কেয়ার নেওয়া উচিত, এইটা আমার তার জীবন থেকে শিখতে হবে। মানে আমরা তো উল্টাটা করি না। আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, আপনারা জানেন, যে তেলা মাথায় তেল দেওয়া। আমরা করি বলেই এটা প্রবাদটা এসছে, এমনি এমনি তো আসেনি। তো আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন বিষয়টা বুঝি। এই প্রসঙ্গে আরেকটা আলোচনা আমার আনার ইচ্ছা ছিল আজকে, কিন্তু এটা অনেক লম্বা হয়ে যাবে, আর এদিকে আমাদের সময়ও শেষ হয়ে আসছে, সলাতে যাওয়ার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এখানে আমরা যে আলোচনা করলাম তা যেন আমরা শিখে বুঝে আমল করতে সক্ষম হই।